ক্লাস 10 এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মিশন 90+ ইন মাধ্যমিক ইংলিশের যে সিরিজটা শুরু করেছিলাম তার ফার্স্ট ভিডিও গতদিন আমি আপলোড করেছিলাম। সেটা ছিল তোমাদের লেসন নাম্বার 1 এর অর্থাৎ ফাদার সেলফের ফার্স্ট কোশ্চেন আনসার পর্ব। আজকে তার নেক্সট পার্ট সেটা শুরু করতে যাচ্ছি। আর মিশন 90+ এটা কি সম্ভব? অফকোর্স সম্ভব, যদি তোমরা সিনে 20-তে 20 পাও আর আনসিনটা 20-তে 20 পাও, আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যদি সিন আনসিন কভার হয় তো সেটা কোনো প্রবলেমই নয়। তো এই যে 3, 20, 60 আর থাকবে সঙ্গে তোমাদের 3টে রাইটিং আইটেমস, তাই তো? তো সবগুলোই যদি আমার সঙ্গে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করতে থাকো, অসম্ভব কিছু নয়। ঠিকই শুনছো তোমরা মাধ্যমিকে 90+ পেতে পারো ইন ইংলিশে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে আমরা তোমাদের ইউনিট 1 এর যে সমস্ত কোশ্চেন আনসার ছিল সেইগুলো কমপ্লিট করেছিলাম। আজকে ইউনিট 2 এর সমস্ত কোশ্চেন আনসার এই ভিডিওতে কভার করব। চলো শুরু করা যাক। কম্প্রিহেনশন এক্সারসাইজ। কম্প্রিহেনশন মানে বোধ। আমরা বোধ পরীক্ষণ থাকে আমাদের না বাংলায়, বোধ অর্থাৎ একটা টেক্সট পড়ে আমরা যা বুঝলাম সেই বোঝার উপরে ভিত্তি করে আমাদের যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলোকে আনসার করতে হয়। অর্থাৎ আমাদের বোধটা ঠিকঠাক না হলে, অর্থাৎ আমরা যদি টেক্সটটা পড়ে ঠিকঠাক না বুঝতে পারি তাহলে আমাদের আনসারটাও ঠিকঠাক হয় না। তাহলে আমরা টেক্সটটা সেই জন্য আগে ভালো করে পড়িনি, তারপরে যা কোশ্চেন আসে সেইভাবে আমরা উত্তর করতে থাকি। তো আমরা ইউনিট 2টা আজকে কভার করতে যাচ্ছি। ইউনিট 2 পড়ে আমাদের কি বোধ হয়েছে সেটাই দেখে নিই। কম্প্রিহেনশন এক্সারসাইজের প্রথম 4 নাম্বার যে আছে, আমরা 3 নাম্বার আইটেম পর্যন্ত গতদিন শেষ করেছিলাম। আজকে 4 থেকে শুরু হচ্ছে। চুজ মানে কি? চুজ বেছে নাও বা পছন্দ করাকে চুজ করা বলে। দ্য কারেক্ট মানে যথাযথ, অল্টারনেটিভ মানে বিকল্প, টু কমপ্লিট মানে পূর্ণ করাকে কমপ্লিট বলে, টু কমপ্লিট পূর্ণ করতে, দ্য ফলোইং মানে নিম্নলিখিত বা পরে পরে যা কিছু আসে সেটাকে ফলোইং বলে। সেন্টেন্সেস মানে বাক্যগুলো, পরে পরে যে বাক্যগুলো আসে সেইগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে। অল্টারনেটিভ গুলো অর্থাৎ কারেক্ট অল্টারনেটিভ বেছে নিয়ে প্রথমে কি আছে দেখো, এতে ফাদার ডিসাইডেড অর্থাৎ স্বামীনাথনের ফাদার অর্থাৎ বাবা, স্বামীনাথনের স্বামীর বাবা ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু সেন্ড মানে কি? পাঠানো। সেন্ড টু সেন্ড পাঠাতে, ওই তের জন্য টু আছে। দা হেডমাস্টার কাকে পাঠাতে? হেডমাস্টারকে। কি পাঠাতে? এ টেলিগ্রাম লেখা আছে 1 নম্বরে। 2 নম্বরে আছে নোটিশ। তাহলে কি টেলিগ্রাম আগে পাঠানো হতো এক সময়, তাই তো? তো এটা গল্পটাও অনেকদিন আগের লেখা, টেলিগ্রাম পাঠাতেও পারেন। যদি টেক্সট থাকে টেলিগ্রাম পাঠাবেন তিনি হেডমাস্টারকে, তাহলে টেলিগ্রাম উত্তর হবে। তারপরে নোটিশ আছে, নোটিশ পাঠাবেন কিনা? নোটিশ আমাদের স্কুলে নোটিশ সার্ভ হয়, তাই তো? আমাদের টানিয়ে দেওয়া থাকে নোটিশ বোর্ডে, সেটাকে নোটিশ বলে। লেটার পাঠাতে চেয়েছিলেন, আর একটা আছে রিপোর্ট পাঠাতে চেয়েছিলেন। রিপোর্ট মানে প্রতিবেদন আমরা জানি। এই চার্টের মধ্যে কোনটা সঠিক হবে? ফার্স্ট প্যারা থেকে থার্ড লাইন দেখো। ফার্স্ট প্যারা থার্ড লাইনে কি আছে? হি প্রপোজ টু সেন্ড। প্রপোজ মানে কি? প্রস্তাব করাকে প্রপোজ করা বলে। প্রপোজ টু সেন্ড পাঠাতে চেয়েছিল এ লেটার। তাহলে উত্তর কি হবে? লেটার। 3 নাম্বার হবে অফকোর্স। 3 নাম্বার এ লেটার উইথ স্বামীর কাছে দিয়ে একটা লেটার চিঠি পাঠাতে চেয়েছিলেন টু দ্য হেডমাস্টারের কাছে। হয়ে গেল উত্তর। নেক্সট বিতে আসো। হোয়াইল গোয়িং টু স্কুল। হোয়াইল মানে যখন, গোয়িং মানে কি? যাওয়াকে গোয়িং বলা বলে। গোয়িং টু যেতে টু স্কুলে যেতে স্বামী কি ভাবলো? ওয়াজ বোদার্ড বাই। বোদার মানে কি? কোনো কিছু দ্বারা পীড়িত হওয়াকে বোদার্ড হওয়া বলে। হ্যাঁ, বিরক্ত হওয়া, পীড়িত হওয়াকে বোদার্ড বলে। বাই কিসের দ্বারা সে পীড়িত হচ্ছিল, তাই তো? আমাদের এইটার উত্তর দিতে হবে। এখানে অপশনস গুলো কি আছে দেখো। প্রথমে আছে কনসেন্স মানে বিবেককে কনসেন্স বলে। হ্যাঁ, কনসেন্স বিবেক। তারপরে আছে হেডেক মাথা যন্ত্রণাতে সে নাটক করেছিল, প্লে করেছিল যে আমার মাথা যন্ত্রণা করছে, আদৌ তো তার মাথা যন্ত্রণা করেনি। তারপরে টুথেক দাঁতে যন্ত্রণা। তারপরে আছে ফিভার মানে জ্বর। তো কিসের দ্বারা সে পীড়িত হচ্ছিল? অফকোর্স কি হবে? কনসেন্স বিবেকের দ্বারা। কোথায় পাবো আমরা এই উত্তরটা? একবার একটু দেখে নিই। দেখো এই লাইনটার মধ্যে উত্তর আছে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট। স্বামী ওয়েন্ট টু স্কুল, গো মানে যাওয়া, ওয়েন্ট গিয়েছিল, টু স্কুলে গেল, তাই তো? ফিল মানে কি? অনুভব করাকে ফিল করা বলে। ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয়। সে ছিল। ওর্স্ট মানে কি? গুড, বেটার, বেস্ট যেরকম সেরকম ব্যাড, ওর্স্ট সুপারলেটিভ, সব থেকে খারাপ কে ওর্স্ট বলা হয়। গুড ভালো, অপেক্ষাকৃত ভালো বেটার, সব থেকে ভালো কি হবে? বেস্ট। আর খারাপ ব্যাড, অপেক্ষাকৃত খারাপ ওর্স্ট, সব থেকে খারাপ ওর্স্ট। ঠিক সেইটাই আছে এখানে, ওর্স্ট বয়। তাহলে সব থেকে খারাপ ছেলে, বয় অন আর্থ পৃথিবীতে, তাই তো? পৃথিবীতে সব থেকে খারাপ ছেলে, সেটাই তার অনুভব হলো। হিজ কনসেন্স বোদার্ড হিম, এই যে উত্তরটা। হিজ কনসেন্স মানে বিবেক, বোদার্ড হিম তাকে পীড়িত করছিল, তাই তো? তাহলে উত্তর কি হবে আমাদের? অফকোর্স 1 হবে। এবার সিতে চলে আসো। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ। কালার মানে কি? রং।
বর্ণকে কালার বলে। অফ স্যামুয়েলস, স্যামুয়েলস স্বামীর টিচার ছিল, আমরা গতদিন জেনেছি। কোট ওয়াজ, কোটের কালারটা কি ছিল, এখানে হচ্ছে ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। এই চারটে আছে, ব্ল্যাক কালো, ব্লু নীল, হোয়াইট সাদা, অ্যান্ড ইয়েলো 4 নম্বরে আছে। এবার উত্তরটা কোথায় পাবে, একদম লাস্ট লাইন দেখো তোমাদের ইউনিট 2 এর। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, রিকল মানে স্মরণ করা, স্মরণ করে কি স্যামুয়েলসের অর্থাৎ টিচারের ডার্ক ফেস, ডার্ক মানে কি ডার্ক, গাঢ় কোনো কিছুকে ডার্ক বলা হয়, ফেস, তার ফেসটাকে স্মরণ করে মনে করে হিজ থিন মোস্টাস, থিন মানে কি পাতলা, মোস্টাস মানে গোপকে মোস্টাস বলে, মানে সরু গোপ আর কি। আনশেভেন চিক, আনশেভেন চিক মানে কি আনশেভেন, শেপ করা কি ক্লিন থাকা অর্থাৎ শেপ করা, আর আনশেভেন হচ্ছে শেপ না করা, চিক চিক মানে এই গালকে চিক বলে। অ্যান্ড ইয়েলো কোট, এই যে ইয়েলো কোট, অ্যান্ড এবং ইয়েলো কোট, তাহলে কোট গায়ে কি, কোটের কালারটা কি ইয়েলো। ফিল স্বামীনাথন, ফিল করালো স্বামীনাথন উইথ সরো, দুঃখ অর্থাৎ দুঃখ অনুভব হলো। তাহলে আমাদের উত্তর কি হবে, অফকোর্স 4 নম্বর হবে, ইয়েলো হবে। তো হয়ে গেল আমাদের এই যে অল্টারনেটিভ থেকে যে আমাদের বেছে নেওয়াটা, অপশন থেকে বেছে নেওয়া সঠিক উত্তরটা, সেটার পর্ব শেষ হয়ে গেল। এবার 5-এ চলে আসো, আইটেম 5-এ চলে আসো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, কমপ্লিট মানে কি পূর্ণ করাকে কমপ্লিট করা বলে। ফলোইং নিম্নলিখিত জানি সেন্টেন্সেস, বাক্যগুলো উইথ ইনফরমেশন, কি দিয়ে, উইথ দিয়ে, ইনফরমেশন মানে তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য দিয়ে আমাদের এটাকে পূরণ করতে হয়। ফাদার্স বিহেভিয়ার, ফাদার্স অর্থাৎ স্বামীনাথনের বাবার বিহেভিয়ার মানে আচরণকে বিহেভিয়ার বলে। টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এই দেখুন টুক অ্যান পর্যন্ত দিয়ে দেওয়া আছে আমাদের, তাই তো। টুক, টেক মানে কি নেওয়া, তার পাস্ট টেন্স টুক নিয়েছিল, অ্যান দেওয়া আছে। এবার অ্যান দিলে অফকোর্স ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এমন কোনো ওয়ার্ড আমাদেরকে বসাতেই হবে। একদম টেক্সট থেকে হুবহুব তোমরা পাবে, ওখানে আনএক্সপেক্টেড টার্ন লিখে দেওয়া আছে, জাস্ট ওইটা তুলে এনে এখানে বসিয়ে দিলেই তোমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? এইবার দেখো নেক্সট বিতে কি আছে, স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী ওয়েন্ট গিয়েছিল, গো যাওয়া, তার পাস্ট টেন্স, ওয়েন্ট টু স্কুল স্কুলে গেল, ফিল করে অনুভব করে, একটু আগে আমরা এটা পেয়েছি দ্যাট হি ওয়াজ। এইবার তাহলে ফিলিং পর্যন্ত দেওয়া আছে, তারপর থেকেই তোমাকে পূরণ করতে হবে, জাস্ট হুবহুব তোমাকে ওখান থেকে এনে এখানে বসিয়ে দিতে হবে। দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, হি ওয়াজ সে ছিল, ওর্স্ট বয় একটু আগে ওর্স্ট কি করে হয় সেটা আমরা শিখলাম বা জানলাম। এইখানে আরেকটা জিনিস বলে রাখি, সমস্ত সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ থার্ড ফর্ম, ওই যে যেটাকে বললাম বেস্ট, যেমন থার্ড ফর্ম ছিল অ্যাডজেক্টিভে, তাই তো আমরা ডিগ্রি পড়বো, কদিন পরে ডিগ্রি পড়বো। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোরশন থেকেও আমাদের যদি সমস্ত নম্বরটাই পেতে হয় তাহলে আমাদের সেগুলোও দেখতে হবে, অর্থাৎ গ্রামারটাও শিখতে হবে। তাহলে ওখানে ওই যে সুপারলেটিভ ডিগ্রি বললাম অর্থাৎ থার্ড ফর্ম, গুড, বেটার, বেস্ট, এই যে বেস্ট সুপারলেটিভ ফর্ম আছে তার আগে সবসময় দা বসে। তো এখানেও দেখো ওর্স্ট আছে, তার আগে দা আছে, তাই তো। ওর্স্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ সমস্ত সব থেকে খারাপকে ওর্স্ট বলা হয়, দ্য ওর্স্ট বয় অন আর্থ। ক্লিয়ার হলো? তাহলে এই বি কমপ্লিট হয়ে গেল। এবার সিতে চল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী স্টপ মানে কি থেমে যাওয়াকে স্টপ করা বলে। স্বামী স্টপড থেমে গিয়েছিল, অন দ্য রোড সাইড রাস্তার পাশে, টু পর্যন্ত দেওয়া আছে। আমাদের বাকিটুকু কমপ্লিট করতে হবে, কি করতে, টু মেক আপ হিজ মাইন্ড, মেক আপ মানে কি মনস্থির করাকে মেক আপ করা বলে, অর্থাৎ তার মনটাকে ঠিক করে নিতে। অ্যাবাউট স্যামুয়েলের বিষয়ে তার মনটাকে ঠিকঠাক করে নেওয়ার জন্য সে রোড সাইডে স্টপ হয়েছিল, থেমেছিল। ক্লিয়ার? সি কমপ্লিট হয়ে গেল আমাদের, এখানেও 3টে কমপ্লিট। এইবার আইটেম নাম্বার 6-এ চলে আসো। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এবার আনসার উত্তর করতে হবে, ফলোইং মানে নিম্নলিখিত কোশ্চেন্সগুলোর উত্তর দিতে হবে। প্রথম এতে আছে হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, হোয়ার মানে কোথায়, ডিড ফাদার, এখানে পাস্ট টেন্সে আছে ফাদার ডিড, তাহলে ডিড দিয়ে কোশ্চেন করা আছে, অর্থাৎ আমাদের অতীতকালে হয়েই উত্তর দিতে হবে। হোয়ার ডিড ফাদার পুট মানে কি রাখা, দ্য লেটার মানে চিঠিটা তাহলে কোথায় রেখেছিল বাবা, আমাদের আনসার দিতে হবে। সেকেন্ড প্যারার লাস্ট লাইনটা দেখো, সেকেন্ড প্যারা লাস্ট লাইন, হি পুট, এবার পুট দেখো ওখানে পাস্ট টেন্স, তাই তো, ডিড দেওয়া আছে। পুটের 3টে ফর্মই এক, পুট, তাই তো। তাহলে আমাদের পুটকে কোনো কিছু চেঞ্জ করা লাগছে না। হি পুট ইট ইন অ্যান্ড, এ দেখো হি পুট ইট, হিটা কি স্বামীনাথনের বাবা, ওখান থেকে আমি লাইনটা তুলে নিয়েছি সেজন্য হি আছে। এবার উত্তরটা কি করে হয় সেটা দেখাচ্ছি আমি। হি পুট ইট, এটাকে রাখলো ইন অ্যান্ড এনভেলপ মানে কি খামকে এনভেলপ বলে, অ্যান্ড সিল্ড ইট, এটাকে সিল্ড করেছিল। এবার আমাদের উত্তর কি দিতে হবে, উত্তর কিভাবে আসবে, হি এর জায়গায় ফাদার দিয়ে দেবো, তাহলে ফাদার, তাহলে স্বামীনাথনস ফাদার লিখবো, স্বামীনাথনস ফাদার পুট ইট, পুট মানে কি রাখা, তাহলে পাস্ট টেন্স অফ পুট, ইট এটাকে ইন অ্যান্ড এনভেলপ মানে খামের মধ্যে রাখলো, অ্যান্ড সিল্ড ইট এটাকে সিল্ড করেছিল। হয়ে গেল আনসার। এবার বিতে চলে আসো। হোয়াট ডিড স্বামী ফেল, হোয়াট ডিড আবার পাস্ট টেন্স আছে, দেখো ডিড ডি প্রশ্ন করা আছে, স্বামী ফেল মানে কি ব্যর্থ হওয়াকে ফেল হওয়া বলে। টু ডিসাইড মানে সিদ্ধান্ত নেয়। অ্যাবাউট মানে স্যামুয়েল সম্বন্ধে কি বিষয়ে সিদ্ধান্ত নিতে সে ব্যর্থ হচ্ছিল বা পারছিল না। লাস্ট এখানে দেখো একদম তোমাদের লাস্ট প্যারা সেকেন্ড লাইনটা দেখো, লাস্ট প্যারা সেকেন্ড লাইন, হি কুড নট ডিসাইড, হি মানে কি তাহলে স্বামী,
কুড নট, ক্যান নট মানে না পারা, তার পাস্ট টেন্স কুড নট, পারছিল না, ডিসাইড মানে সিদ্ধান্ত নিতে, ইফ স্যামুয়েল, ইফ ইফ মানে কি, তাহলে যদি বা কিনাকে ইফ বোঝা হয়, স্যামুয়েল রিয়েলি, স্যামুয়েল তাহলে ওর টিচারের নাম স্যামুয়েল, রিয়েলি মানে বাস্তবিক, ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম, ডিজার্ভ মানে কি, যোগ্যকে ডিজার্ভ বলা হয়, ডিজার্ভ দ্য অ্যালিগেশনস, অ্যালিগেশনস হচ্ছে প্রমাণ ছাড়া দোষারোপকে অ্যালিগেশনস বলা হয়, মেড এগেইনস্ট হিম তার বিরুদ্ধে যে প্রমাণ ছাড়া দোষারোপ করা হচ্ছে সেটা কি বাস্তবিক ঠিক হচ্ছে, সে কি সেটা ডিজার্ভ করে, এই বিষয়ে সে সিদ্ধান্ত নিতে পারছিল না। উত্তরটা কি হবে দেখি একবার, স্বামী ফেইল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি, তাহলে আমরা একদম জাস্ট ওখানে হিট জায়গায় স্বামী বসিয়ে দেবো, ফেইল ওই যে পাস্ট টেন্স ডিড দেওয়া ছিল তাই তো, আমরা ফেইলের সঙ্গে ওই পাস্ট টেন্সটা ফেইলের সঙ্গে ইডি করে দেবো, স্বামী ফেইল টু ডিসাইড অর্থাৎ ডিসাইড করতে সে ফেইল হচ্ছিল, ব্যর্থ হচ্ছিল, ইফ স্যামুয়েল রিয়েলি, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস, ওই অ্যালিগেশনসটা ডিজার্ভ করেন কিনা, মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার, এই চিঠিতে, তাই তো বোঝা গেছে, ক্লিয়ার। শুধু আমাদের একটু চেঞ্জ করতে হবে টেন্সটা, আর যদি পার্সনকে চেঞ্জ করতে হয়, স্বামী ফেইল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার, হয়ে গেল, বি কমপ্লিট। এবার সিতে আছে দেখো, হাউ ডিড স্যামুয়েল লুক, হাউ ডিড স্যামুয়েল, আবার পাস্ট টেন্সেই আছে স্যামুয়েল লুক, স্যামুয়েলকে দেখতে কেমন ছিল, লাস্ট প্যারা লাস্ট লাইনে চলে আসো, দেখো টু রিকল, সেখানে লেখা আছে টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, এটা আমরা আগেও পেলাম, টু রিকল মানে স্মরণ করে, স্যামুয়েলস ডার্ক ফেসকে স্মরণ করে, হিজ থিন মুস্টাসকে ভেবে চিন্তা করে, আনশেভেন চিকের কথা ভেবে, অ্যান্ড ইউলো কোটের কথা ভাবলো, তাই তো এইখানেই স্যামুয়েলের বর্ণনা দেওয়া আছে, স্যামুয়েল দেখতে কেমন, তাহলে আমরা আনসার কিভাবে করব, অ্যাজ পার রিকলিং অফ স্বামী, অ্যাজ পার মানে অনুসারে, রিকলিং মানে স্মরণ করাকে রিকলিং করা বলা হয়, স্বামী স্মরণ অনুসারে, স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, স্যামুয়েলের কেমন ছিল, একটা ডার্ক ফেস ছিল, উইথ থিন মুস্টাস, তার মুস্টাসটা থিন ছিল, আনশেভেন চিক ছিল, অ্যান্ড ইয়েলো কোট অন হিজ বডি, অ্যান্ড কেমন, অ্যান্ড ইয়েলো কোট মানে তাহলে হলুদ কোট ছিল অন হিজ বডি, তার বডিতে। তো এই গেল আমাদের ইউনিট 2 এর সমস্ত কোশ্চেন আনসার কমপ্লিট হয়ে, আমরা নেক্সট দিন হাজির হচ্ছি ইউনিট 3 সমস্ত কোশ্চেন আনসার পর্ব, খুব তাড়াতাড়ি আসবো, কারণ আমাদের সিলেবাসটা খুব দ্রুত শেষ করতে হবে, আর তোমরা প্রিপেয়ার হওয়ার অর্থাৎ প্রিপারেশনটা নেওয়ার যাতে সময় পাও সেটাই চেষ্টা করব। সবাই ভালো থাকো, সবাই ফলো করতে থাকো।